আর লোক লাগবে, সিনেমার হিরো লাগবে, সিনেমার নায়িকা লাগবে। সিয়াম বা নিশুকে দিয়ে আসলে চলচ্চিত্র না সিনেমা না, অবশ্যই লোক লাগবে। দর্শক আনার জন্য রাস্তা রাস্তায় ঘুরে তারা চলবে না। অনেক দিন পরে দেখলাম ইকবাল সাহেব একটা যুক্তিসঙ্গত কথা বলল। এই কথাটাই কিন্তু যুক্তি আছে। এতদিন যাবৎ তারা যত কথা শুনছি সব কথার মধ্যে এই কথাটা আমি পাইলাম যুক্তিসঙ্গত, যে নায়ক যদি রাস্তায় রাস্তায় ঘোরে সেটা চলবে না। এই সব নাটকে চলবো, সিনেমা জগতে চলবো না। এই জন্যই কিন্তু শাকিব খানকে বাংলা সিনেমার শেষ মেগা স্টার বলা হয়, শেষ সুপারস্টার বলা হয়। কারণ এই ট্রেনটা শাকিব খানেই ধরে রাখছে, যে পাবলিকের সামনে আসে না। বর্তমানে যারা আছে বা যারা ভবিষ্যতে আসবে কেউ কিন্তু এমনটা পারবে না। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই অ্যাভেলেবেল, সবাইকে হাত বাড়ালে পাওয়া যায়, সবাইকে ধরতে পারে, সবাইকেই পাবলিক দেখতাছে। সিনেমা হলে গিয়ে দর্শকের সাথে সিনেমা দেখে, হলে হলে ঘোরে, রাস্তাঘাটে চলাফেরা করে। নায়ক কিন্তু এমন না, নায়ক আলাদা জিনিস, নায়ক অন্য ব্যাপার। এই আর্টিস্ট, ভালো অভিনেতা, এসব দিয়ে কিন্তু স্টার হওয়া যায় না, এসব দিয়ে কিন্তু স্টারডম পাওয়া যায় না। তাহলে মোশাররফ করিমের সবচাইতে বেশি স্টারডম হতো। কারণ মোশাররফ করিম বাংলাদেশের সবচাইতে ভালো সলিড অভিনেতা, কিন্তু তার কিন্তু স্টারডম নাই। সে ভালো অভিনয় করে, দর্শক দেখে, বাস শেষ। এই যে নিশু বলেন, সিয়াম বলেন, সিয়ামের মোটামুটি একটা স্টারডম, একটা নায়ক নায়ক ভাব মোটামুটি আছে। কিন্তু নিশুর কিন্তু, আপনার নিশুর কোনো নায়কোচিত ভাব নাই। একটা নায়ক অন্য কিছু, সেই ব্যাপারটা আপনার নিশুর মধ্যে নাই। সে অনেক ভালো অভিনয় করে, অভিনয়ে দুর্দান্ত, কিন্তু নায়ক লাগবে। সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকতে হলে নায়ক লাগবে, নায়ক ছাড়া হবে না, অভিনেতা দিয়ে হবে না। ভালো অভিনয় করলে ভালো গল্পের সিনেমা নিয়ে আসবো, ওই সিনেপ্লেক্সে কিছুটা চলবো, সিনেপ্লেক্সে মোটামুটি কয়দিন হাউসফুল যাইব, বাস শেষ। কিন্তু যে একটা স্টারডম, শাকিব খানের মতো একটা স্টারডম বা ওই লেভেলের নায়ক, ওইটা তৈরি হবে না। ওই ক্যাপাবিলিটি আপনার নিশুর মধ্যে নাই। যে একটা নায়ক, ঠিক আছে সে একজন নায়ক, যেমন শাকিব খানকে দেখলে বোঝা যায় সে একজন নায়ক, কিন্তু আপনার নিশুকে দেখলে বোঝা যায় না যে সে নায়ক। সে জাস্ট একটা আর্টিস্ট, একজন শিল্পী, বাস এতটুকুই। শুধু একটা আর্টিস্ট, একটা শিল্পী আর একটা নায়ক মেগাস্টার এক জিনিস না। যেমন শাকিব খান, বাংলাদেশে অভিনয় জগতে হাজার হাজার অভিনেতা অভিনেত্রী আছে, সবাই এক সাইডে, শাকিব খান একা এক সাইডে। শাকিব খান সবার ঊর্ধ্বে, সবার ধরাছোঁয়ার বাইরে। সবার এই স্বপ্ন শাকিব খান হওয়া, সবার এই স্বপ্ন শাকিব খানের সাথে একটা সেলফি তোলা। এমন হতে হবে নায়ক। এই আফরান নিশুর মতো এখানে ওখানে হাঁটাহাঁটি রিকোয়েস্ট কইরা দর্শক সিনেমা হলে আনে আফরান নিশু। আর শাকিব খানকে দেখেন, সিনেমা মুক্তি দিছে বরবাদ, অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে, কোনো খবর নাই। বাচ্চা আছে না মরে গেছে সেটাও কেউ জানে না, কখনো কথাও বলে নাই, কিন্তু এই দিক দিয়ে সিনেমা হিট। এই ব্যাপারটা শাকিব খান তৈরি করছে। এই ব্যাপারটা যদি কেউ তৈরি করতে পারে, সেই হতে পারবে নেক্সটের শাকিব খান, সেই হতে পারবে ভবিষ্যৎ শাকিব খান। এছাড়া এই যে দৌড়াদৌড়ি করে দেয়া, চিল্লাচিল্লি করে দেয়া, সিনেপ্লেক্সে কয়েকদিন কয়েকটা শো হাউসফুল দিয়া কখনো স্টার হতে পারবো না কেউ, কখনো কেউ নায়ক হতে পারবো না। নায়ক হতে হলে শাকিব খানের মতো হতে হবে। সেটা কে হতে পারে সেটাই এখন দেখার বিষয়। বর্তমানে কেউ নাই ওই রকম যে হবে,
ওই ধরনের সম্ভাবনাও বর্তমানে কারোর মধ্যে নাই। এমনি অনেক ভালো অভিনেতা আছে যারা ভালো গল্প নিয়ে আসলে ওই যে বললাম সিনেপ্লেক্সে চিল্লাচিল্লি করে দর্শক আইনা কয়েকদিন কয়েকটা শো হাউসফুল যাইব, পরে শেষ, পরে সাধারণ দর্শকের মতো হয়ে যাইব। ওইসব শিল্পীরা কিন্তু শাকিব খান হইতে পারবে না। শাকিব খান হইতে হলে শাকিব খানকে ফলো করতে হবে, অনেক সময় লাগবে, ক্যামেরার সামনে অ্যাভেলেবেল হওয়া যাবে না, নায়ক নায়কের মতো থাকতে হবে। সস্তা সেলিব্রিটি সস্তা আর্টিস্ট হলে হবে না, ধরাছোঁয়ার বাইরে থাকতে হবে, যেটা শাকিব খান আছে। তো যদি কেউ নায়ক হতে চান, সিনেমার নায়ক, সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান নায়ক হিসাবে, স্টারডম নিয়ে, তাহলে শাকিব খানকে ফলো করতে হবে, শাকিব খানের মতো হওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া কখনো স্টারডম পাবেন না, কখনো মেগা স্টার সুপারস্টার নায়ক হতে পারবেন না। নায়ক হতে হলে শাকিব খান হতে হবে, শাকিব খানের মতো হতে হবে, এটাই বাস্তব।